আসসালামু আলাইকুম। অনেকে একটা বিষয় নিয়ে জানতে চাচ্ছে। সেক্ষেত্রে ২ টা বিষয় নিয়ে কথা বলব। মরক্কো গভর্নমেন্ট স্কলারশিপ এবং প্রাইভেটভাবে কিভাবে পড়তে চান। সেক্ষেত্রে মরক্কোতে পড়াশোনা করার ২ টা ওয়ে আছে, ২ টা পাথ আছে। সেক্ষেত্রে একটা হলো মরক্কন গভর্নমেন্ট স্কলারশিপ, একটা হলো প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মাধ্যমে অ্যাপ্লিকেশন করে যে স্কলারশিপ পাওয়া যায় সেটা। সেক্ষেত্রে ফার্স্ট যে বিষয়টা সেটা হলো মরক্কন গভর্নমেন্ট স্কলারশিপ। এটাই এখানে সবচেয়ে বেশি পপুলার। এটা মরক্কোর একটি অর্গানাইজেশন AMCI, এজেন্সি ফর মরক্কান কর্পোরেশন ইন্টারন্যাশনাল, এরা প্রোভাইড করে থাকে। এই স্কলারশিপটা মিনিস্ট্রি অফ ফরেন এবং ২ টা অর্গানাইজেশন একসাথে মিলে এটা পার্টনারশিপে প্রোভাইড করে থাকে। এটা মরক্কান যিনি কিং আছে তার পারপাস এটা হয়ে মরক্কান যে গভর্নমেন্ট স্কলারশিপ সেটা নিয়ে যদি বলি, সেটা হলো এটা বাংলাদেশিদের জন্য ১৫টা সিট থাকে প্রতি বছরের জন্য। বাট ১৫ জন স্টুডেন্ট স্কলারশিপের জন্য প্রতি বছর নির্বাচিত হয় না। বিভিন্ন কারণে দেখা যাচ্ছে অনেকে ফ্রেশার না বাট অ্যাপ্লিকেশন করেছে। আমাদের দেশ থেকে সিলেক্ট করেছে বাট এখানে ফাইলগুলো আসার পরে এটা বাতিল করে দিয়েছে। সেক্ষেত্রে ১ম এ যেটা বলব সেটা হলো অবশ্যই ফ্রেশার স্টুডেন্ট হতে হবে আপনাদেরকে। ফ্রেশার স্টুডেন্ট যদি না হন তাহলে স্কলারশিপে আবেদন করেও আপনি চূড়ান্তভাবে এটা বাতিল হয়ে যাবেন। আন্ডার গ্র্যাজুয়েট হন, মাস্টার্স হন কিংবা আপনার পিএইচডি হন, যে স্টুডেন্ট হন না কেন আপনি সেক্ষেত্রে ফ্রেশার স্টুডেন্ট হবে, রিসেন্টলি কমপ্লিট করেছেন এমন স্টুডেন্ট হতে হবে আপনার। তবে স্কলারশিপটা পাওয়ার পরিমাণ থাকে। আর দ্বিতীয় যেটা হয় সেটা হলো প্রাইভেট ইউনিভার্সিটির স্কলারশিপ। সেক্ষেত্রে এটা গভর্নমেন্ট প্রোভাইড করে না, এটা ইউনিভার্সিটি প্রোভাইড করে ইউনিভার্সিটির নিজস্ব ফান্ড থেকে। সেক্ষেত্রে আম এখানে প্রাইভেট ইউনিভার্সিটিতে স্কলারশিপ পাওয়ার পরে এসে জব পাওয়াটা খুবই একটু কষ্ট হয় এখানে, কারণ পার্ট টাইম জবটা এখানে তেমন একটা নাই, ফুল টাইম জব ৮-৯ ঘন্টা করতে হয়। সেক্ষেত্রে স্পেসিফিক কিছু এরিয়া আছে, ওখানে যদি ইউনিভার্সিটিগুলোতে আপনি অ্যাপ্লিকেশন করেন তাহলে পার্ট টাইম জব পাওয়ার পসিবিলিটি রয়েছে। সেক্ষেত্রে রাবাত রয়েছে, কাসাব্লাঙ্কা এবং আমি বলব তানজা, এই ৩ টা অঞ্চলের যে ইউনিভার্সিটিগুলো আছে এই ইউনিভার্সিটিগুলো যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনার জব পাওয়ার ফ্যাসিলিটিসটা মোটামুটি থাকে। যেমন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ রাবাত, মান্দেবলিস ইউনিভার্সিটি অফ কাসাব্লাঙ্কা অথবা কাসাব্লাঙ্কা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, তারপরে তানজারে ইউনিভার্সিটি অফ নিউ ইংল্যান্ড তানজার। এই ইউনিভার্সিটিগুলো খুবই জনপ্রিয় প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মধ্যে। সেক্ষেত্রে যারা আবেদন করতে চান এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো, এই যে ৩টা সিটিতে টার্গেট নিয়ে কাসাব্লাঙ্কা, রাবাত এবং তানজার, এই ৩টা সিটিতে আপনার টার্গেট নিয়ে অ্যাপ্লিকেশন করুন। তাহলে আবেদন করার পরে জব পাওয়ার ফ্যাসিলিটিসটা আপনারা পাবেন। আর সেক্ষেত্রে টিউশন ফি নিয়ে যেটা সেটা হলো যদি আপনার সুন্দর মোটিভেশন লেটার লিখতে পারেন ইউনিভার্সিটির কাছে, ইউনিভার্সিটিকে ইমপ্রেস করতে পারেন যে আমি খুবই মানে উদ্যমী একজন ছাত্র, আমি এই করতে চাচ্ছি, আমার ফিউচার এটা মানে ফার্স্ট এড এটা ছিল, ফিউচার আমার এটা এমন একটা ডেস্টিনেশন। যদি আপনারা সুন্দর একটা এসওপির মাধ্যমে বা স্টেটমেন্ট অফ পারপাস মোটিভেশন লেটার যেটা বলি না কেন, এটার মাধ্যমে যদি উপস্থাপন করতে পারেন আপনারা ইউনিভার্সিটির কাছে, তখন দেখা যাচ্ছে যে বাংলাদেশি স্টুডেন্ট হিসাবে ফুল ফান্ডেড স্কলারশিপ পাওয়ার পরিমাণটা থাকতে পারে এবং ইউনিভার্সিটি অনেক ক্ষেত্রে আপনাকে ডরমেটরিও প্রোভাইড করতে পারে। যদি ইউনিভার্সিটিকে ইমপ্রেস করতে পারেন আপনারা, বা ইউনিভার্সিটির যেকোনো প্রফেসরকে ইমপ্রেস করতে পারেন, ওই ইউনিভার্সিটি যে আপনাকে ইউনিভার্সিটি অ্যাডমিশন নিতে সহযোগিতা করবে। সেক্ষেত্রে ১ম এ প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে একটা কথা বলব, সেটা হলো আপনার ইউনিভার্সিটির ওয়েবসাইটটা ভিজিট করবেন। ভিজিট করার পরে আপনার যে ডিপার্টমেন্টে পড়তে চান ওখানে ওয়েবসাইটে স্পষ্টভাবে দেওয়া আছে। যদি ফ্রান্সে থাকে ওগুলোকে আপনার যখন ক্রোম ব্রাউজার দিয়ে ওয়েবসাইটটা ভিজিট করবেন তখন এগুলোকে ইংলিশে ট্রান্সলেট করে নিয়ে নেবেন। সেক্ষেত্রে আপনারা যখন আপনার ডিপার্টমেন্টের ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে আপনারা আপনাদের প্রোগ্রাম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনাদের প্রফেসরের একটা লিস্ট দেখা যাবে। এটা প্রাইভেট ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলোতে ইজিলি এটা দেখা যায়। পাবলিক ইউনিভার্সিটি ওয়েবসাইটগুলোতে সব ইউনিভার্সিটির ওয়েবসাইট ওইভাবে ইউনিভার্সিটির প্রফেসরদের প্রোফাইল শো করে না, বাট প্রাইভেট ইউনিভার্সিটিতে অবশ্যই শো করে। সেক্ষেত্রে আপনার যিনি প্রফেসর থাকবে তার একটা হিস্টোরি থাকবে, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, তার কর্ম, এইসব বিষয়, তার পাবলিকেশন, এগুলা যদি আপনার পরবর্তী আইডিওলজির সাথে ওনাটা মিলে যায় তখনই প্রফেসরকে পার্সোনালি মেইল করবেন। প্রফেসরকে ইমপ্রেস করার চেষ্টা করবেন যে আমি বাংলাদেশে একজন স্টুডেন্ট, সেক্ষেত্রে আমি এটা করতে যাচ্ছি, মরক্কোর কালচার, হেরিটেজ কিংবা সংস্কৃতির আমার খুব ভালো লাগছে, আমি এটার প্রতি খুবই মানে আকর্ষণ ফিল করছি। সেক্ষেত্রে আমি মরক্কোতে আন্ডার গ্র্যাজুয়েটটা আমি করতে চাই, সেক্ষেত্রে আপনি আমাকে সহযোগিতা করুন।
সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রফেসর যদি আপনাকে আপনার প্রতি ইমপ্রেস হয়ে যায়, প্রফেসর যদি ইউনিভার্সিটিকে রিকমেন্ড করে, আপনি অ্যাপ্লিকেশন করার পরে প্রফেসরকে সরাসরি মেল দিবেন। প্রফেসর যদি আপনাকে এটা ইউনিভার্সিটিকে একটু পারসিউট করে, সেক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে ফুল ফান্ডেড স্কলারশিপ পাবেনই। আপনি ইউনিভার্সিটি ডরমেটরি পেয়ে যেতে পারেন, এমনকি স্টাইপেন্ডও মান্থলি অনেক প্রাইভেট ইউনিভার্সিটি দিয়ে থাকে যদি আপনি নিয়ে থাকেন। সেক্ষেত্রে পরবর্তীতে আপনার রেজাল্ট কন্টিনিউ রাখতে হবে, তাহলে স্কলারশিপটা আপনার চলমান থাকবে। সেক্ষেত্রে এইটা হলো প্রসেস, দুইটা গেটওয়ে, প্রাইভেট এবং পাবলিক। সেক্ষেত্রে পাবলিকটা খুবই ডিফিকাল্ট। যারা ফ্রেশার স্টুডেন্ট, যদি আপনারা স্কলারশিপ নিতে চান, সেক্ষেত্রে পাবলিকটা অ্যাপ্লিকেশন করতে পারেন যদি আপনারা ফ্রেশার স্টুডেন্ট হয়ে থাকেন এবং আপনাদের ফিউচার ব্যাকগ্রাউন্ড ভালো থাকে, তাহলে পাবেন। আর প্রাইভেটটার বিষয়টা আমি বলেছি, দুইটা গেটে যে কোনো একটাতে অ্যাপ্লিকেশন করতে পারেন। ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশনটা শুরু হয় জুলাইতে, আর প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কিছু ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন নভেম্বর বা সেপ্টেম্বর, দুইটা সেশন থাকে। সেক্ষেত্রে আর পাবলিক যে মরক্কান গভর্নমেন্ট EMC স্কলারশিপ, এটা আপনার জুলাইতে শুরু হয় সাধারণত আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে, কিন্তু অন্য দেশে আরও আগে শুরু হয়। সেক্ষেত্রে পরবর্তীতে আমি এটা নিয়ে কথা বলবো, প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটির অ্যাডমিশন নিয়ে। সেক্ষেত্রে আমি পরবর্তী ভিডিওতে চেষ্টা করব EMC স্কলারশিপটার ডিটেলস বলার জন্য।